সকাল সকাল উঠেই ভগবানের নাম নিয়ে দিনটা শুরু করলাম। আর প্রথমেই রান্নাঘর দিয়েই তো শুরু হয় আমাদের প্রথম কাজ। কারণ এটা যদি আমাদের মিটে যায়, মানে রান্নাটা যদি আমাদের হয়ে যায় সকাল সকাল, তাহলে কিন্তু সারাদিন দেখবে যতই কাজ করি না কেন অতটাও কষ্ট হয় না। কিন্তু যদি রান্নাটাই পড়ে থাকে, রান্নাটা যদি অনেক বেলা করে হয়, তারপরে যেন আর কাজ সারতে মনে হয় যেন কখন যে বিকেল 5টা বেজে গেছে, কিছুই বুঝে ওঠা যায় না। তাই জন্য সকালবেলায় আমি রান্নাটা সেরে নেওয়ার চেষ্টা করি। তা আজকে দেখো ওইদিকে উচ্ছে কেটে রেখে দিয়েছি। যথারীতি উচ্ছে চচ্চড়ি করব, মাছের তেল অনেকটা ছিল, তা সেটা দিয়েই। আর এদিকে মাছ ভাজা বসিয়েছি। পাবদা মাছ বলে কথা, ভীষণ ফাটছে জানো তো। জানোই পাবদা মাছ ভীষণ ফাটে, তার জন্য আমি একটু ঢাকা দিয়ে দিয়েই রান্না করছি। কারণ কখন যে আমার গায়ে একটা বিশাল বড় সাইজের ছাপ পড়ে যাবে আমি নিজেও জানবো না। যাই হোক, এখন মাছটা ভাজা হয়ে গেছে, এবার ঝালটা করব তো, তার জন্য তেলটা অনেক বেশি আছে, এতটা তেল আমার লাগবে না। তাই আমি কিন্তু তেলটা বাটিতে তুলে নিলাম। আর ওইদিকে মিক্সিতে আমি একটু মশলা করে নিচ্ছি। গ্যাসটা কিন্তু আমি অফ করিনি, কারণ মশলা করতে আমার বেশিক্ষণ টাইম লাগবে না, শুধু টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করব। এদিকে জিরে গুঁড়ো তো আমাদের অলরেডি করাই থাকে, আদা পেস্টও ফ্রিজে করা থাকে। মানে মা একদম রেডি করে সব কিছু রেখে দেয়, যাতে রান্না করতে কোনোই না অসুবিধা হয়। আর আমি তার মধ্যে সবজি টবজিগুলো একটু কেটে কুটে রেখে দিই। কাল রাতে কিন্তু মাছটা বার করে রেখেছিলাম, না হলে জানি মাছ আর রান্না করা যাবে না, বরফ ধরে থাকলে না একবারে আর ছাড়তে চায় না জানো তো। আর আমি ওই জল দিয়ে মাছ রাখা একদম পছন্দ করি না। মানে ফ্রিজ থেকে বার করে জল দিয়ে অনেকে রেখে দেয়, কিন্তু আমার মনে হয় তাতে যেন মাছ মাংসের টেস্ট অনেকটা নষ্ট হয়ে যায়। তাই জন্য আমি যেহেতু একেবারে মাছ ধুয়ে ধায়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিই, তার জন্য আমি আর কিন্তু জল দিই না ওরকমভাবে, আগে থেকে দরকার পড়লে বার করে রেখে দিই। এই দেখো মাছ ভাজা তো হয়ে গেছে, ওইদিকে মাছের ঝাল বসিয়ে দিয়েছি। আর এইদিকে সসপ্যানে বসিয়েছি কি, ওই যে উচ্ছে আলুর চচ্চড়ি করবো বললাম, হালকা আলুটা একটু জাস্ট গরম জলে ফুটিয়ে নেওয়া, আর কিছু না, সিদ্ধ নয় কিন্তু হালকা গরম জলে ফুটিয়ে নেওয়া, কারণ যেহেতু মা খাবে। কারণ জানোই সুগার পেশেন্টদের একটু আলুটা যদি মানে এরকমভাবে দেওয়া যায়, তাহলে কিন্তু খেলে কোনোই অসুবিধা হয় না। আজ কিন্তু পাবদা মাছটা একদম জিরে আদা টমেটম দিয়ে করলাম। লাস্টে একটু কী দিচ্ছি বলো তো, আমার মায়ের হাতের স্পেশাল গরম মশলা আর ঘি। মা বলে এই রকমভাবে মাছ করলে নাকি দারুণ টেস্ট হয়। আর ঘি গরম মশলাটা আমি অ্যাড করি, এতে আরও যেন স্বাদ খুব ভালো হয়। একবার করে খেয়ে দেখো পাবদা মাছ এইরকমভাবে। এবার মাছের তেলটা আমি ভাজা বসিয়ে দিয়েছি। এদিকে হয়েছে কেলেঙ্কারি, দেখি পাঁচফোড়নের কৌটোতে পাঁচফোড়ন নেই। এবার আমাকে যথারীতি মানে সব সরঞ্জাম রয়েছে, মায়ের তো সবই যেন তোলাই থাকে, কিন্তু পাঁচফোড়নটা করা হয়নি। আমাদের যেহেতু বাজার থেকে পাঁচফোড়ন কিন্তু এরকমভাবে সব আলাদা আলাদা করে এনে বাড়িতে মিশিয়ে নিই, তা আমি এখন নিজের মতন করে বানিয়ে নিলাম সব রকম, মানে 5টা ফোড়ন অবশ্যই থাকবে। তাই এখানে দিয়ে দিলাম, খুব ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি পাঁচফোড়নের গন্ধটা যাতে খুব ভালো ওঠে। এরপরই তো উচ্ছেটা দিয়ে দেবো। উচ্ছেটা তারপরে এই তেলের মধ্যে কিন্তু খুব ভালো করে ভাজবো। আর তারপরে যে আলুটা রেখেছি সেই আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া, ব্যাস। হালকা নেড়ে ছেড়ে অল্প জল দিয়ে একদম তেল তেলে। রান্নাটা হয়ে গেছে অনেকক্ষণ, জামা কাপড় দিয়েছি কাচতে। জামা কাপড় হোক, হয়েই এসছে, মিলে আসবো। আজকে আবার দুবার কাচতে হবে, একবার কাচা হবে না। কারণ এমনি অনেক, মোটামুটি অনেক না, টুকটাক জামা কাপড় ছিল, চাদর ফাদর ছিল, আর তারপরে আবার বাবার কিছু জিনিসপত্র আছে, সব কিছুই মিলেমিশে দুবার আজকে কাচতে হবে, বুঝেছো। তার আগে ভাবছি খাওয়া দাওয়া কি সেরে নেবো, নাকি একবার একটা মিলে দিয়ে আসি। কারণ আকাশের কোনো ভরসা নেই, আকাশের অবস্থা খুবই খারাপ।
এক এক সময় রোদ হচ্ছে, আর এক এক সময় দেখো যেই আমি কাচতে দিয়েছি অমনি ভাবছে এত রোদ দিলে তো কাঁচা মানে শুকিয়ে যাবে তাড়াতাড়ি, তাই সেটা করা যাবে না, তাই তো মা? তাই জন্য দেখো আবার মেঘলা মেঘলা হচ্ছে, কি বলবো তুমি বলো। এরা বিরাট মাথা আমার গরম হয়ে যায়। এক্ষুনি রোদ দেখে আমি কাচতে দিলাম, মা বললো তাড়াতাড়ি করে দিয়ে দেয় কাচতে, ব্যাস যেই কাচতে দিয়েছে অমনি মুখ ভার করে এসছে। এত মুখ ভার হলে চলবে? ওইদিকে মিলে দিয়ে চলে আসলাম, বাবার খাওয়া হয়ে গেল, মিলে দিয়ে আবার একবার দিয়ে দিয়েছি। মাকে বললাম এবারে ভাত বাড়ো, খেয়ে নি। আরেকবার দিয়ে দিলে ওগুলো ততক্ষণে শুকিয়ে যাবে, তারপরে এটা গিয়ে আবার মিলে আসতে পারবো। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। মা ভাত বাড়ছে, রুমালগুলো এখনো মেলা হয়নি, রুমালগুলো ওই ভেতরে মিলবো, তাই জন্য বাইরে দিই না রুমালগুলো। কি রান্না করেছি তোমরা তো দেখেইছো। এবার খাওয়া দাওয়া করি, বুঝলে? উচ্ছে চচ্চড়ি আর পাবদা মাছের ঝাল দিয়ে চলো খাওয়া দাওয়া করি, কিন্তু তোমরা তো খেতে পারবে না, তাহলে আসতে হবে। বুঝলে? ভাত বেড়ে আবার কি করতে যাবে, অনেক কাজ করে নিয়েছি দৌড়াদৌড়ি করে। তারপরে আজকে এসেছিলো, আমি বলেছিলাম তোমাদের আগের ভিডিওতে যে আমাদের এখানে পুরনো জামা কাপড় নেবে বলে আসবে, পুরনো জামা কাপড়, জুতো, যাই হোক অনেক কিছু, ঘরের ভাঙা চোরা যদি থাকে, বাসনপত্র সব কিছু। তা আমি সে না প্লাস্টিকে ভরে ভরে সব গুছিয়ে রেখে দিয়েছিলাম। 17 তারিখে আসার কথা আসেনি, আমি ভাবলাম জাস্ট আমি বের করে রেখেছি এত, এবার এগুলোকে আবার আমাকে তুলতে হলে মানে যাই হোক, আমার তো ছেঁড়াছুড়ি না, সব পুরোনো, আমার কোনোটা হয় না, হয়তো কোনোটা আর পড়া হয় না সেগুলো। তা আজকে দেখি রান্না করতে করতে তখন ঢাক পাড়ছে যে নিতে এসছে, আর রান্না ফেলে দিয়ে ছুটে গেছি দিয়ে আসলাম, আবার ওই সপ্তাহে আসবো বলেছে। যাই হোক চলো ওদের সঙ্গে একটু শেয়ার করি কী খাবার, আমার খাবারটা একটুখানি তোমাদের দেখিয়ে দিই, তারপরে খেয়ে নিই। হ্যাঁ প্রচুর খিদে পেয়েছে। এ দেখো উচ্ছে চচ্চড়ি একদম তেলে সাইড দিয়ে একদম তেল বেয়ে পড়ছে, কারণ বুঝতেই পারছো মাছের তেলটা অনেকটা, আর এই যে মাছের তেলটাকে তো ভাজতে হবে, তারপরে তো উচ্ছে ভাজতে হবে, সব কিছুই একটু তেলে ব্যাপার হয়েছে। চচ্চড়িটা খুব সুন্দর এরকম খেতে হয় জানো মাছের তেল দিয়ে। আর এখানে হলো পাবদা মাছের ঝাল বুঝেছো, তার সাথে আমার জানো প্রিয় একটা লঙ্কা তো দেবই, এটা আমি চটকে খাবো বলে তাই জন্য দিয়েছি। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। এখন টেবিল মুছবো, মা বললো একটু সার্ফ দিয়ে মুছতে, এই সার্ফ নিয়ে নিয়েছি বালতি করে, মুছবো, জল নিয়ে আসি। কাঁচা হয়ে গেছে তাই বলছি। স্নান টান হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুরে খেয়েছি দই ভাত, তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি, মা করছিল ফোনে কথা বলছিল, তার জন্য
আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করলাম, কারণ এই ভিডিওটাই তোমরা আজকে পাবে। মানে আজকের ভিডিও আজকেই আমি আপলোড করব, তার জন্য এডিট করতে হবে। এখন কটা বেজে গেছে বলো তো? 5টা 1 মানে বেজে গেছে। আমি 6টা 15 কীভাবে আপলোড করবো আমি জানি না। যাই হোক, তো তাড়াতাড়ি করে চটজলদি করতে হবে। তা এখনকার মতো সবাইকে টাটা, বাই বাই। ভালো থেকো সবাই, অবশ্যই নিজের শরীরের খেয়াল রেখো, খুব খুব আমার ভিডিও দেখো। টাটা, বাই বাই। পাশে থাকতে অবশ্যই ভুলো না, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। বাই বাই।